নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে মেসেজটা তোমাদের জন্য ডাউনলোড হয়েছে, এই সময় তোমাদেরকে কিছু পার্সন রয়েছে, কিছু স্পেসিফিক পার্সন রয়েছে যারা নতুনভাবে তোমাকে আবিষ্কার করেছে এই রিসেন্ট পাস্টে। ওকে, কিছু জিনিস তোমাদের ব্যাপারে তাদের ক্লিয়ার হয়েছে। ওকে, এরম না যে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, বাট কিছু জিনিস ক্লিয়ার হয়েছে, কিছু জিনিস এখনও অজানা। ওকে, বাট কিছু জিনিস তো একদম ক্লিয়ার হয়েছে তাদের। তো দেখে নেবো অ্যাকচুয়ালি তোমার বিষয়ে কী জিনিস ক্লিয়ার হলো। তো তার আগে বলে নেবো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। আমি একটা ওয়ার্ড শুনতে পাচ্ছি এই সময়, রিডিংটা শুরু করবো তার আগে, এই যে তোমরা এই সময় তোমাদের 2.0 ভার্সনে রয়েছো। ওকে, প্রচুর পরিমাণে হোয়াইট বার্ডস দেখছো এই সময়, বা এই পার্সনগুলো প্রচুর পরিমাণে হোয়াইট বার্ডস দেখছে। তো মানে এখানে একটা শিফট হয়েছে, এখানে একটা চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এই পার্সনগুলো কিছু এমন পার্সন, মানে এরম না যে এরা রোম্যান্টিক ইন্টারেস্ট বা কিছু আমি পাচ্ছি না, হতেও পারে, নো ম্যাটার, বাট এখানে নর্মাল কিছু পার্সনের এনার্জি পাচ্ছি এই সময়। যে পার্সনগুলো কোনোরকমভাবে পূর্বে তোমাদেরকে খুব অন্যভাবে দেখেছিল, কিন্তু কিছু পূর্বের কিছু সময় ধরে তাদের একটা জিনিস না, অনেক কটা জিনিস কনফিউশন ছিল, মানে তোমার ব্যাপারে কিছু কিছু জিনিস ছিল, এবং সেটা অনেক কটা বিষয়ে তাদের কনফিউশন ছিল, যে জায়গাতে তারা বারে বারে চেষ্টা করেছে কনফিউশন সরিয়ে তোমাকে ক্লিয়ারলি দেখার, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি কোনো কারণে। ওকে, হয় না যে অ্যাকচুয়ালি সঠিক সময় যদি না আসে, তুমি যে পার্সনটাকেই ভাবছো না কেন, যে পার্সনটার ব্যাপারে জানতে চাও না কেন, সেই ব্যাপারে তোমাকে পুরো ক্লিয়ার ধারণা দেওয়া হবে না। নো ম্যাটার তুমি কত স্পিরিচুয়াল পার্সন হও, সাইকিক পার্সন হও, নো ম্যাটার তুমি কত তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যাও, সেই জায়গাতেও তারা কিন্তু তোমাকে এক্স্যাক্ট সেই মেসেজগুলো দেবে না, যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের ইচ্ছে হচ্ছে। ওকে, ঈশ্বরের ওপর কোনো পার্সনই কিন্তু যেতে পারে না, এতে কোনো সন্দেহ নেই। এবং এই পার্সনটা প্রচুর টাকা পয়সাও খরচা করেছে, প্রচুর তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে গিয়েছে তোমাদের ব্যাপারে জানার জন্য, অনেক খরচা করেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানে যে আলটিমেট যে সত্যটা, যেটার জন্য এরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল, সেই জিনিসটা এই সময় এসেছে, কিছুটা তারা বুঝতে পেরেছে, কিছুটা পার্ট তোমার তারা আবিষ্কার করতে পেরেছে নতুনভাবে। তো দেখতেই পাচ্ছ যে জায়গাতে তোমাদের যে সমস্ত কথাবার্তা, সমস্ত কিছু যে জিনিসগুলো তোমার রয়েছে, যেভাবে তুমি নিজেকে এক্সপ্রেস করো, যেভাবে তুমি যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করো, যে ওয়ার্ডগুলো ইউজ করো, একটা মানুষের পরিচয় কীভাবে হয়, একটা মানুষের পরিচয় এভাবেই হয় যে সেই পার্সনটা কী কী ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, কীভাবে কথা বলছে, তার এভরিথিং, চাল চলন, তার কথাবার্তা, তার সব কিছু এভরিথিং যে রয়েছে, সেই জিনিসগুলো কোনোরকমভাবে তারা খুব খুঁটিনাটি বিচার করেছে, পূর্বে করে উঠছে। এবং এই সময় যে জিনিসটা তারা বুঝতে পারছে, যে তোমাদের যে পোয়েটিক নেচার বলো, বা তোমাদের যে ল্যাঙ্গুয়েজ তোমরা যেভাবে ইউজ করো, যা যা কথাবার্তা বলো, যেরকম টাইপের চিন্তাভাবনা তোমার রয়েছে, সেই জিনিসগুলো কোনোরকমভাবে তাদের ইনার চাইল্ডকে আরও বেশি কিন্তু আহত করে দিয়েছে। ওকে, তোমাকে যে আবিষ্কার করতে গেছে, তোমার এই যে ভালো কোয়ালিটিগুলো, যে জিনিসগুলো তারা দেখতে গেছে, এবং সেই জিনিসগুলোকে আবিষ্কার করার পর কোনোরকমভাবে তাদের ইনার চাইল্ড যেটা রয়েছে, গুণটা, সেটা কিন্তু আরও বেড়ে গেছে কোনোভাবে তাদের মনে হচ্ছে, মানে তাদের ভেতরে তারা পেনটা আরও বেশি কিন্তু ফিল করছে, এবং তারা নিজেকে আরও বেশি উন্ডেড ফিল করছে একটাই কারণে, কারণ ব্যাপারটা হচ্ছে সিমিলারিটি তোমার সাথে তাদের একটা জায়গায় খুব ভালোভাবে রয়েছে, অনেক জায়গায় রয়েছে, এবং একটা জায়গায় খুব ভালোভাবে রয়েছে, যে তোমরাও চাইল্ডহুড ট্রমার মধ্য দিয়ে গেছো, তারাও চাইল্ডহুড ট্রমার মধ্য দিয়ে গেছে। কিন্তু কী করে এই হিলিং জার্নিটা তুমি সম্পন্ন করলে, কী করে তুমি এই সব জিনিসের মধ্য থেকে বেরিয়ে এলে, কী করে তুমি আজকে এত ইজিলি উড়ে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, ওকে, কী করে এত ইজি তোমার লাইফটা এই সময়। কিন্তু তারা এখনো পর্যন্ত, হতে পারে এই পার্সনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি তোমাদের থেকে বয়সে অনেকটাই বড়, কিন্তু তারা এখনো পর্যন্ত সেই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো মানে কিছু খুঁজে পাচ্ছে না। এবং এই সময় এই পার্সনগুলোর চিন্তাভাবনা এরকম রয়েছে, যে যদি কোনোরকমভাবে তোমার সাথে কোনো যোগাযোগ স্থাপন করা যায়, যদি এই পার্সনটা তোমাদের সাথে কানেক্টেড যদি হয়ে থাকে, মানে এটা সবার ক্ষেত্রে আলাদা হবে, এই পার্সনটা দেখবো পরে যে কে এই পার্সনটা অবশ্যই। তো যদি কোনোরকমভাবে কানেক্টেড থাকে বা নাও থাকে, তাদের একটা লক্ষ্য এই সময় রয়েছে, যে কোনোভাবে তোমাদের কাছ থেকে সেই যে ইনফরমেশনগুলোর দ্বারা তুমি তোমার জীবনটাকে এইভাবে পরিবর্তন করেছো, তুমি তোমার ইনার চাইল্ড হিলিং করেছো, সেই জিনিসগুলো তারা জানতে চায়, এবং এরা এভাবে জানতে চায় যে একবার জেনে নিয়ে একবার তারা
এই জায়গাটা হিল করে নিক, তোমার পজিশনে চলে আসুক, তারপর তোমার মাথার উপরে উঠে নাচ করবে এরা। মানে এরা কোনোরকমভাবে স্পিরিচুয়ালি তোমাদের থেকে এগিয়ে যেতে চায়। এরা এটা দেখবে না যে একটা পার্সন, তো সেটা পার্সন শুধু না, তার একটা সোলের জার্নি, স্পিরিচুয়াল জার্নি মানে সোলের জার্নি। তো একটা সোল যে এত আপডেটেড সোল, যে নিজের থেকে নিজেকে হিল করেছে ঈশ্বরের সাহায্য নিয়ে, কোনো মানুষের সাহায্য না নিয়ে, তো সেই পার্সনটাকে তারা ভাবছে যে ডিফিট করবে কোনোভাবে স্পিরিচুয়ালি। ওকে, ঠিক আছে, যদি এটা ঈশ্বরের ইচ্ছে হয় নো প্রবলেম, ঈশ্বর যদি এভাবেই ভেবে থাকেন তো অবশ্যই সে যদি ডিফিট করতে চায় করবে, কিন্তু ডিফিটের চিন্তাভাবনাটাই কোনোভাবে তাদেরকে পিছিয়ে দিচ্ছে আরও বেশি করে তাদের এই হিলিং করাতে। তাদের ফোকাসটা হিলিংয়ে নেই, তাদের ফোকাসটা হচ্ছে তোমার আগে ওঠার। ওকে, ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে এরা যত বেশি তোমাকে আবিষ্কার করেছে, যত বেশি ডিসকভার করেছে তোমাকে, তোমার এভরিথিং, তত এদের মনে হয়েছে যে কোনোরকমভাবে তোমাদের থেকে এদেরকে এগোতে হবে। নো ম্যাটার এদের কী ফিলিংস ছিল পূর্বে, কীভাবে ভাবতো বা কীভাবে দেখতো সেটা আলাদা কথা, কিন্তু বর্তমানে এরা কোনোরকম একটা কম্পিটিশনের জায়গায় চলে এসেছে, যে জিনিসটা কোনোরকমভাবে এদের স্পিরিচুয়ালি আরও বেশি এদেরকে নিম্ন দিকে নিয়ে যাচ্ছে, মানে নিচুর দিকে নিয়ে যাচ্ছে। কারণ স্পিরিচুয়ালিটির মধ্যে কোনো রকম এরকম কম্পিটিশন হয় না, প্রত্যেকটা সোলের জার্নি আলাদা, প্রত্যেকটা জায়গায় মানুষ আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একটা পার্সনকে যদি একদিকে স্পিরিচুয়াল পাওয়ার দেওয়া থাকে, তো আরেকটা পার্সনকে অন্য দিকে দেওয়া থাকবে। এবং তারা যতটা তোমাকে ডিসকভার করেছে, এইটুকু ভালোভাবে জেনেছে যে তোমরা খুব নলেজেবল পার্সন। যেই জিনিসটা তাদের খুব বেশি সমস্যা দিয়েছে, যে এত বেশি তুমি জানো, এত বেশি তোমার নলেজ তুমি গ্যাদার করেছো, এত কিছু এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছো, এবং তারা তাদের জীবনে এই জিনিসগুলো এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। এবং কিছু সময় ধরে যদি তোমাকে এই পার্সনগুলো দেখতে না পায় বা তোমার এনার্জির সাথে কোনো রকম কানেক্ট হতে না পারে, সেটা যে কোনোভাবে হোক, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, যে কোনোভাবে যদি কানেক্ট হতে না পারে, তো সেই ক্ষেত্রে এই পার্সনগুলো কোনোরকমভাবে মানে চিন্তায় রয়েছে খুব এই সময়, যে কেন তুমি বাড়ি থেকে বেরোচ্ছ না, বা কেন তুমি যে কাজগুলো আগে করছিলে সেটা করছো না, বা কেন তুমি এদের সাথে কানেক্ট হচ্ছ না। কিছু না কিছু তো তুমি করছো এই সময়, কিছু না কিছু তো তোমার লাইফে চলছে এই সময়, যে কারণে তুমি কোনোরকমভাবে এদের দিকে ফোকাস না। এবং সেই জিনিসটা কি, সেই জিনিসটার কৌতূহল এদের মধ্যে কিন্তু প্রচুরভাবে বাড়িয়েছে। কারণ আগে যখন পূর্বে কোনোরকমভাবে তোমরা ব্রেক নিতে বা কথা বলা বন্ধ করতে বা কিছু, তো সেই জিনিসগুলোর ক্লিয়ার ধারণা, ক্লিয়ারেন্স এদের কাছে ছিল যে ও আচ্ছা এই বিষয়টা ঘটেছে বা এই জিনিসটা হয়েছে, বা ও রেস্ট নিচ্ছে, বা কোনোরকম ফিজিক্যালি ইনভলভ রয়েছে, বা কিছু না কিছু করছে উল্টোপাল্টা, মজা নিত। এবং সেই জিনিসগুলোকে বলে নিজেদের ভ্যালু বাড়াতো, নিজেদেরকে স্পিরিচুয়ালি উন্নত দেখাতো। কিন্তু যে জিনিসটা এই সময় আর কোনোভাবেই তারা করে উঠতে পারছে না। যবে থেকে এরা তোমাকে নতুনভাবে আবিষ্কার করেছে, তাদের রাতের ঘুম উড়ে গেছে। ওকে, তারা মানে ঘুমোতে পারছে না, তাদের অস্বস্তি হচ্ছে এইভাবে যে কেন কেন ভগবান, কেন আমি পাচ্ছি না, কেন এই জায়গাতে আমি আমার অভ্যাসগুলো কিছু চেঞ্জ করতে পারছি না, আমি আমার নিজেকে পরিবর্তন করতে পারছি না, আমি মানে দিনের পর দিন যেন আরও বেশি ড্রিঙ্কস, স্মোক এগুলোর মধ্যে আরও ডুবে যাচ্ছি, বা যত নেগেটিভ মানে অ্যাক্টিভিটিস রয়েছে তার মধ্যে আমি আরও বেশি নেশাগ্রস্ত হয়ে পড়েছি। তো এই জিনিসটা এদের লাইফে এই সময় চলছে। যত বেশি তোমাকে ডিসকভার করছে, তত বেশি এদের ফ্রাস্ট্রেশন কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, আমি এখানে আজকের রিডিং থেকে অন্তপক্ষে খুব বেশি পজিটিভ এনার্জি কিন্তু পাচ্ছি না এদের থেকে। ওকে, মানে এরা এরম না যে এরা খুব বাজে বা নিম্নমানের সোল, এরকম কিছু পাচ্ছি না আমি। এদের ইচ্ছে রয়েছে গ্রো করার, কিন্তু এদের মধ্যে কম্পিটিশন যে ব্যাপারটা রয়েছে সেটা নিজের সাথে নিয়ে, সেটা তোমাদের সাথে হয়ে গেছে। যখন একটা পার্সন কোনো অন্য পার্সনের সাথে কম্পিটিশন করে, এই কথা আমি আগেও বলেছি, তো তখন সেই পার্সনটা বা সেই সোলটা কোনোভাবেই গ্রো করতে পারে না। গ্রো যদি করতে হয় কোনো পার্সনকে, তো তার নিজস্ব জার্নির সাথে তার নিজেকে বিট করতে হবে। অন্যের সাথে বিট করলে সে কখনোই একটা জায়গা পর্যন্ত তো অবশ্যই পৌঁছাবে, কিন্তু সে একদম আলটিমেট সেই জায়গায় পৌঁছাতে পারবে না যে জায়গার আশা তারা দেখছে এই সময়, মানে আশা করছে তারা এই সময়। তো সেই জিনিসটা এই মানুষটা বা এই মানুষগুলো এই সময় বুঝতে পারছে না যে জিনিসটা কোন দিকে যেতে পারে। এবং তোমরা যে চাইল্ড ডিভাইন, সেই জিনিসটা এরা কোনোভাবে বুঝতে পেরেছে। তোমাকে যখন এরা আবিষ্কার করেছে এই সময় নতুনভাবে যে তুমি অ্যাকচুয়ালি পার্সনটা কে, সেই সময় এরা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছে যে তোমরা 100% ঈশ্বরের সন্তান। তো সেই জায়গাতে তাদের যদি কোনো রকম পূর্বে কোনো সন্দেহ থেকে থাকে, তো এই সময় তাদের কোনো সন্দেহ নেই যে তোমরা 100% ঈশ্বরের সন্তান। ওকে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু যে জিনিস রয়েছে, যে জিনিসগুলোর ব্যাপারে তাদের পূর্বে অন্য রকম টাইপের ধারণা ছিল, যে কারণে তারা জানতো যে এরম না যে জানতো না, স্পিরিচুয়াল পার্সন তোমরা জানতো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, কিন্তু বর্তমানে কি হয়েছে যে তোমরা যে এতটা লেভেলের স্পিরিচুয়াল পার্সন, সেটা জানার পর কোনোরকমভাবে একটা লোভ বা একটা হিংসা তোমাদের প্রতি প্রচুরভাবে কাজ করছে, যে যেমন করে হোক তোমাদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে নিয়ে এরা নিজেদের লাইফে সেই জিনিসগুলো অ্যাচিভ করতে চাইছে এই সময়। ওকে, সেটা এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে, এবং কোনোভাবে তোমার চোখে বা তোমার কাছে বা তোমার আশেপাশে যখন এরা থাকছে, তো এরা নিজেদেরকে অত্যন্ত ছোট পার্সন হিসেবে দেখছে। নো ম্যাটার এরা মুখে কীরকম বিহেভ করুক, এদের মধ্যে কতটাই তুমি
অহংকার দেখো বা এদের কথাবার্তার মধ্যে কতটাই এরা যে নিজেদেরকে পুরো শ্রেষ্ঠভাবে সেরকম দেখা, সেটা এরা অ্যাকচুয়ালি বাইরে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি ভেতরটা এদের যে চলছে এই সময় সেটা একদম 100% এরকমই চলছে যে এরা কোনোরকমভাবে মানে এরা মেনে নিতে পারছে না যে কোনোরকম তোমরা এত হাই পজিশনে রয়েছো, এবং এরকম না যে এরা তোমাকে রেসপেক্ট করে না বা এরা তোমাকে অনার করে না, সব কিছু করে, কিন্তু ভেতরে ভেতরে সেই জিনিসগুলো থাকলেও কি হবে, এদের মন কিছুতেই মানতে চাইছে না এই জিনিসটা, বুঝতে পারছো কি বলছি আমি এবং এরা তোমার সামনে নিজেদেরকে বেকার হিসেবে দেখে, যে এদের অথরিটি বা এদের যে পাওয়ার বা পজিশন, এদের যা যা রয়েছে, টাকা পয়সা ঘর বাড়ি যা যা রয়েছে, সেই জিনিসগুলোর ভ্যালু অ্যাকচুয়ালি তোমার লাইফে কোনো মতেই নেই। যে জিনিসগুলো দিয়ে অনেক সম্পর্ক এরা তৈরি করে ফেলেছে, অনেকের কাছ থেকে অনেক কিছু হয়তো পেয়েছে, ওকে, সেটা অন্য কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছ থেকেও হয়তো এরা অনেক রকমের পাওয়ার বা অনেক কিছু হেল্প এরা পেয়েছে, যে জিনিসগুলো এদেরকে প্রচুরভাবে বেনিফিট দিয়েছে, কিন্তু এরা একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে যে সকল পার্সনদের কাছ থেকে, স্পেসিফিক তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছ থেকে এরা এত এত হেল্প নিয়েছে, যা করেছে, সেই পার্সনগুলো এতটা হাই ভ্যালু পার্সন না যতটা তুমি, কারণ তারা তো তাদের কাজটা ইজিলি ওইভাবে করে দিয়েছে, টাকা পয়সা নিয়ে মুখে যেমন দেখাতে পারুক, আলটিমেট তাদের গোলটা যেটা ছিল সেটা তারা পূর্ণ করেছে। কিন্তু তুমি একজন এমন পার্সন যে তুমি যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে মানিয়ে নিতে পারো, যে জিনিসটা হচ্ছে তোমার সব থেকে বড় প্লাস পয়েন্ট। তো সেই জন্য কোনোরকমভাবে তোমার তাদের জিনিসের প্রতি সত্যি মন থেকে কোনো রকম চাওয়া পাওয়া নেই, যে জিনিসটা যখনই তারা তোমাকে ডিসকভার করেছে তোমার মধ্যে আর কি, যে সত্যি তুমি যেটা বলো যে তোমার তাদের জিনিসের প্রতি কোনো হিংসা রাগ বা চাওয়া পাওয়া কিছু নেই, যে তোমরা তাদের জিনিসের প্রতি কোনো রকম আকৃষ্ট কিছুই নেই তোমার, মানে হয় না যে আমার লাইফে কি আছে সেটা ম্যাটার করছে না, কিন্তু আমার যেটা আছে আমি তাতেই খুশি, আমার এক্সট্রা অন্য কিছুর প্রয়োজন নেই। এবং আমি আমার যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোতে কেন খুশি সেটা রিজন আমি তোমাকে দিতে পারবো। যে আমি ধরো আমার একটা ব্যাগ রয়েছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার একটা সিম্পল ব্যাগ রয়েছে, ওটা কাস্টমাইজড কোনো ব্যাগ না বা কোনো ওই ব্র্যান্ডেড ব্যাগ না, ঠিক আছে। ধরো আরেকজন পার্সনের কাছে এরকম 2 লাখ 3 লাখ 4 লাখ করে এরকম অনেক ব্যাগ রয়েছে, তারও অনেক ব্যাগের কালেকশন রয়েছে, তোমারও অনেক ব্যাগের কালেকশন রয়েছে, কিন্তু তোমার ব্যাগগুলো ওই 200 থেকে শুরু করা, 100 টাকারও ব্যাগ রয়েছে তোমার কাছে, ঠিক আছে, কিন্তু তোমার কাছে অনেক ব্যাগ রয়েছে, ওকে। এবার যে পার্সনটার কাছে এরকম লাখের ব্যাগ রয়েছে, তার মনে হচ্ছে যে কোনো সময় তুমি তার কাছ থেকে তো একবার হলেও চাইবে যে দে তো তোর ব্যাগটা, বন্ধু বান্ধব ধরো আছে, দে তো তোর ব্যাগটা একদিন আমি নিয়ে যাব, এখানে ঘুরতে যাবো বা কিছু, কিন্তু তুমি তার ব্যাগটাকে কোনোভাবেই চাইলে না। সে কোনো রকমভাবে পরের দিন এসে তোমাকে বলছে যে জানিস তো আমি ওই দিন গিয়েছিলাম, ওই ব্যাগটা নিয়ে ওই জায়গাতে গেছিলাম, এই ড্রেসটার সাথে ম্যাচ করে এইভাবে গিয়েছিলাম, ঠিক আছে। তুমি বলো ঠিক আছে, গেছে গেছে ভালো জিনিস, তুমিও তোমার যে ছবি রয়েছে বা কিছু, যে তুমি তোমার যে ব্যাগ রয়েছে, তুমি যেভাবে ড্রেস আপ করেছো সব কিছু তুমি দেখালে, ওকে। তো মানে তার কথাবার্তা এরকম যে তোমার মনে হলো না যে তুই তো চাইতে পারতিস আমার কাছে ব্যাগটা, মানে সে ইনডাইরেক্টলি বলছে তুই তো চাইতে পারতিস আমার কাছে ব্যাগটা, ভালো লাগতো তোকে আরও বেশি, এই ড্রেসের সাথে আরও ভালো যেত বা কিছু এরকম। তোমার বক্তব্য না, আমার চোখে তো এই ড্রেসটার সাথে এটা সব থেকে বেশি যাচ্ছে, ব্র্যান্ডেড ব্যাগ তো এর সাথে মানাবেই না, এবং এটা একদম বাস্তব ঘটনা, যে ড্রেসটা হয়তো আছে সেই ড্রেসটার সাথে সত্যিই মানাবে না, এই যে ব্র্যান্ডেড যে জিনিসগুলো রয়েছে সেগুলো মানাবে না, ওকে। তোমার চোখে ওই জিনিসটা একদম পারফেক্ট, ওকে, তুমি ওটার বাইরে ভাবতে পারছো না, ওকে। তো সেই জিনিস মানে তোমার মাথাটাই মানে ওটাই বেস্ট, তুমি কি করে তার জিনিসটাকে বেস্ট বলবে, এবং তোমার কাছে সেই জিনিসটার মূল্য নেই একদম, মানে সেটা আমি বলে বোঝাতে পারছি না কিনা জানি না, তোমার বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, যে সেই জিনিসটার মূল্য নেই একদম তোমার চোখে, এরকম না যে তুমি জাস্ট তাকে শোনানোর জন্য বলছো, অনেকে থাকে না যে শোনানোর জন্য বলে ও ঠিক আছে আমি পেলাম না তো আঙুর ফলটা ওরকম, ওরকম ব্যাপারটা না, অ্যাকচুয়ালি তুমি ভেতর থেকে যে জিনিসটা তোমার রয়েছে তুমি সেটাকে এনজয় করছো, ওকে। তো সেই জিনিসটা কোনো রকমভাবে এই যে পার্সনটা কোনো রকম আবিষ্কার করেছে যে তুমি অ্যাকচুয়ালি রিয়েল অথেন্টিক পার্সন, এরকম না যে তুমি শো করো মানে আরও বেশি বড় প্লেয়ার, যে এরমভাবে বললে তাহলে লোকে আমাকে ওই জিনিসটা নিজের থেকে দিয়ে দেবে, যে ওটার কোনো মূল্য নেই, তাহলে আমি নিজে ভাববো যে কেন বেকার কিনলাম এই সেই, তাহলে আমিও কিনবো না, তাহলে আমিও ওরকমই কিনবো ওর মতো, তাহলে ওর সমানে আমি চলে আসবো না। সে যেটা করছে সেটা তার চয়েস, সেটা তার টেস্ট, এরকম হয়ে যায় না না যে একটা জিনিসের মূল্য যেটা কম রয়েছে আর একটা জিনিসের মূল্য যেটা বেশি রয়েছে, তো সেক্ষেত্রে যে মানুষটা বেশি টাকার জিনিস ইউজ করছে মানে সে মানুষটা হাই ভ্যালু পার্সন, একদমই না। ভ্যালু কখনো জিনিসপত্রের ভ্যালু দিয়ে ডিপেন্ড করে না, ভ্যালু ডিপেন্ড করে তোমার টেস্ট, তোমার ক্রিয়েটিভিটি, তোমার চালচলন, তোমার চিন্তা ভাবনার ওপর, এবং যে জায়গাতে তুমি একদম 100% একদম টপে রয়েছো। তো যে সেই জিনিসটা কোনোরকমভাবে তারা এই রিসেন্ট ফার্স্টে ডিসকভার করেছে, নো ম্যাটার সেটা তোমার বন্ধু বান্ধবী হতে পারে, সেটা তোমার এই পার্সনের যে কেউ হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে যে কেউ হতে পারে, যে যার মনে হয়েছিল যে
তাদের কাছে সব কিছু বেশি রয়েছে। যে জিনিসটা তারা বুলি করেছিল তোমার ব্যাপারে, যে ও কিছু নেই, কিছু জানে না, ও অনেক রকম ভয় কাজ করে, নিজেকে দেখানোর চেষ্টা করে, শো অফ করে, এই সেই ওই, ওকে। তো সেই জায়গাতে তারা নিজেদেরকে বেগার মনে করছে তাদের এই মানসিকতার জন্য, ওকে। এবং তারা জানে না যে এই মানসিকতাটা যে তুমি যেভাবে ভাবো, যেভাবে করো, সেটা কিভাবে আসে, ওকে। তারা ডিসকভার করতে চায়, তারা তোমাকে মানে এইভাবে নতুনভাবে যে ডিসকভার করেছে অলরেডি, এবং আরও ডিসকভার করতে চাই যে আরও কী কী রয়েছে, সেই জিনিসগুলো তারা শিখতে পারবে। কিন্তু তাদের শেখার ইচ্ছের থেকে বেশি তোমার সাথে কম্পিট করার ইচ্ছে এই সময় বেশি রয়েছে। সেই জিনিসটা তাদেরকে কিন্তু বারে বারে পেছন দিকে নিয়ে চলে আসছে। মানে এরা চাইছে তো এগোতে, কিন্তু সেটার দিকে পাচ্ছে না স্টেপ নিতে, ওকে। এবং তুমি দেখতে পাচ্ছ যে কীভাবে শিফট হয়েছে, ওকে। যে জায়গাতে বুলির এনার্জি ছিল, যে জায়গাতে বুলি করতো তুমি কিছু জানো না, কিছু বোঝো না, সেই জায়গাতে তোমাকে অ্যাজ আ মেন্টর দেখছে তারা। তোমার মধ্যে উইজডম রয়েছে, তোমার মধ্যে একটা পার্সন, মানে তুমি এমন একজন পার্সন যে পার্সনটা কোনো রকমভাবে কোনো অন্য পার্সনদের বা স্টুডেন্টদের যে ক্যারেক্টার রয়েছে সেটাকে রিফাইন করতে পারে, ওকে। মানে নতুনভাবে তাকে একদম পরিপূর্ণ করতে পারে, তোমার মধ্যে সেই এবিলিটি রয়েছে, ওকে। এবং এই জিনিসগুলো তাদের বলতে খুব বাধে, এরকম না যে এরা খুব ইজিলি বলে দিতে পারে। যেমন বুলি করতে তাদের কোনো রকম বাধতো না, তারা যেমন করে হোক তোমাকে বুলি করেছে, আগে প্রচুরভাবে উল্টোপাল্টা তোমার নামে রটিয়েছে, বলেছে, যাই করেছে, সেই জিনিসগুলো বলতে তাদের অসুবিধা হতো না। কিন্তু তোমার নামে ভালো কথা বলতে কিন্তু তাদের এখনও বাধে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাতে তারা বারে বারে লোককে বোঝাতো যে জানো তো এই পার্সনটা এনার্জি ড্রেন করে, এনার্জি খেয়ে নেয়, ওকে। কারা বলছে কথা, এই কথা কারা বলছে? কথা তারা বলছে যাদের নিজস্ব কোনো এনার্জি নেই। যেমন আমার নিজের কোনো আলো নেই, আমি সূর্যের আলোয় আলোকিত হয়, সেরকম ব্যাপারটা আর কি। যে অ্যাকচুয়ালি সান, যার নিজেকে পরিপূর্ণ মনে হয় এবং সে নিজেকে পরিপূর্ণ করার জন্য সে নিজে যথেষ্ট হার্ডওয়ার্ক করে, যথেষ্ট সব জায়গা থেকে নিজেকে পরিপূর্ণ রাখার চেষ্টা করে, ওকে। এবং সে রাখেও। সেই পার্সনটাকে বেগারের সংজ্ঞা দিয়ে দিল, সেই পার্সনটাকে বলে দিল এনার্জি ভ্যাম্পায়ার, যে ভুল করেও কারোর এনার্জি নিতে যায় না, সে ভুল করেও কারোর সাথে কথা বলতে যায় না, কারোর সাথে কনভারসেশন শুরু করতে যায় না, তার প্রয়োজন পড়ে না, ওকে। হয় না, অনেকে বেশিরভাগ দেখবে যারা এরকম পার্সন থাকে, এক্সট্রোভার্ট বলা যাবে না তাদেরকে, কি বলা যাবে, কোনো ক্যাটাগরিতে ফেলা যাবে না, যারা অন্যের সাথে কথা বলে 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 এনার্জি নেয়, ওকে। এটা তোমাদের পরিবারের অনেককে দেখবে, আশেপাশের দেখবে, যে যারা কথা না বলে থাকতে পারবে না। কেন? কারণ তারা ওই এনার্জিটা, ওরা হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জি ভ্যাম্পায়ার, যারা অ্যাকচুয়ালি লোকের সাথে কথা বলে বলে এনার্জি নেয়, ওকে। এবং তোমরা কি, তোমাদের লোকের থেকে এনার্জি নেওয়ার প্রয়োজন নেই, তোমরা নিজের মধ্যে স্যাটিসফ্যাকশন পাও। তোমরা এনার্জি কোথা থেকে পাও? সোর্স থেকে পাও। তোমরা যে মন্ত্র জপ করো, ঈশ্বরের সাথে কানেকশন রাখো, সেই জায়গা থেকে এনার্জি পাও। এরকম না যে এরা পুজো পাঠ করে না বা মন্ত্র পাঠ করে না, বা এরা কোনো রিচুয়ালস যেগুলো দরকার আর কি, মেডিটেশন এগুলো করে না, এগুলো করে, কিন্তু এগুলো নাম করার মানে মতো করে করে। যেমন দেখবে না, যেমন গেছে কোথাও মন্দিরে বা কিছু পুজো দিতেই গেছে, পুজো পাঠ বার ব্রত অনেক বেশি করে তোমার থেকে, মানে তুমি ওই লেভেলের জীবনে করোনি, কিন্তু ওখানে যে গসিপ শুরু হয়ে গেল, ওখানে চুপ করে থাকতে পারবে না, দাঁড়াতে পারবে না, ওখানে গসিপ শুরু হয়ে গেল, এর নামে একবার কথা, এর নামে উল্টোপাল্টা, ওর নামে উল্টোপাল্টা, এইসব চলবে, ঠিক আছে। পুজো শেষ হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, বাড়ি ফেরার নাম চর্চা নেই, আগে গসিপ হবে, এনার্জি খেতে হবে না, এনার্জি নিতে হবে, ওকে। এই যে এমনিতে মানে কিছু খাইনি, কিন্তু সেটা পূরণ হয়ে যাচ্ছে কী করে? এই যে গসিপ করে লোকের নামে উল্টোপাল্টা বলে। তো এরা হচ্ছে নিজেরা অ্যাকচুয়ালি এনার্জি ভ্যাম্পায়ার, কিন্তু এরা অ্যাকচুয়ালি লোককে বলবে যে যারা পজিটিভিটি দিচ্ছে তাদেরকে বলবে এনার্জি ভ্যাম্পায়ার বলে, তাদের নামে উল্টোপাল্টা রটাবে। এরকম কাজ কিন্তু এরা পূর্বেও করেছে। এবং এই যে জিনিসটা, এই জিনিসটা এরা ডিসকভার করেছে রিসেন্ট ফার্স্টে, যে তোমরা অ্যাকচুয়ালি এনার্জি ভ্যাম্পায়ার না, অ্যাকচুয়ালি এনার্জি ভ্যাম্পায়ার তারা নিজেরা, ওকে। তারা কোনো রকমভাবে লোকের এনার্জি না নিয়েও আসতে পারে না, ওকে। এরা কোনোভাবে মানে এরকম একটা দিনও এদের যাবে না যে একজনের সাথে কথা না বলে এরা থাকতে পারবে, ওকে। তো এরকম ব্যাপার, এরা এই সময় বুঝতে পারছে যে কোন কোন জায়গাতে এদের কি সমস্যা রয়েছে। এবং এইটা একমাত্র তখনই হয়েছে যখন থেকে এরা তোমাকে বুঝতে পেরেছে যে তুমি অ্যাকচুয়ালি কে। তোমাকে নতুনভাবে যখন এরা ডিসকভার করেছে, তখন থেকে এরা বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি তাদের মধ্যে কত কত খারাপ খারাপ গুণ রয়েছে, এবং তারা কি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তারা কতটা আনহেলদি লাইফস্টাইল মেনটেন করছে। যেটা বললাম যে তোমার যে 2.0%, সেটা এদের রাতের ঘুম কিন্তু কেড়ে নিয়েছে, এবং কোনোভাবে মানে এদেরকে পুশ করছে। তুমি এমন একজন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের সংস্পর্শে যদি কোনো পার্সন আসে, তোমার কথা শুনুক কোনোভাবে, বা তোমার সাথে কোনো রকম কানেকশন তাতে তৈরি হোক, ওকে, বা আশেপাশেই তোমার রয়েছে, তো সেই পার্সনগুলো কোনোভাবে একই জায়গায় স্থিরভাবে থাকতে পারবে না। হয় তোমাকে দেখে তারা ইন্সপায়ার হবে এবং তারা নিজেদের লাইফের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে এবং একটা ভালো পার্সনে পরিণত হবে, আর না হয় তারা কোনো রকমভাবে জেলাসির মধ্যে এতটাই ডুবে যাবে যে তারা আরও নিচের দিকে নেমে যাবে, এবং সেটার দোষও তোমাকে দেবে যে আমার আজকে এই যে ডিমোশন হচ্ছে, আমি রাতে ঘুমোতে পারছি না, আমার এই যে অসুবিধা হচ্ছে কোনো রকম এই মানুষটার কথা ভেবে ভেবে, সেটা এই মানুষটার কারণেই হয়েছে। এই মানুষটার সাথে যদি পরিচয় না হতো, একে যদি আমি না জানতাম, না চিনতাম, ডিসকভার করতে যদি না যেতাম আমি, তাহলে আজকে আমার এরকম হতো। ব্যাপারটা এরকম হয়ে গেছে।
তো সেরকমই এদের সমস্যাটা অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে রয়েছে, কিন্তু এই যে সমস্যাটার মেন কারণ তোমাকে দেখানোর চেষ্টা করছে। এদেরকে এদের যে সেলফ পিটি রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ওকে, এরা সবসময় নিজেদেরকে যে ভিকটিম, এই কার্ডটা আসবে, নিজেদেরকে সবসময় যে ভিকটিম সাজিয়ে দেয়, সেই ভিকটিম সাজানো থেকে এদেরকে কিন্তু দূরে রাখতে হবে, নাহলে এদের এরকমই জীবন কিন্তু এভাবেই চলতে থাকবে এবং এরা বারে বারে তোমাকে দোষারোপ করতে থাকবে, দেখতেই পাচ্ছ। এবং তোমরা যে লেভেলের ডেডিকেটেড পার্সন, সেই জিনিসটা তারা যত সময় গেছে বুঝতে পেরেছে। তোমাকে যখন তারা এক্সপ্লোর করেছে তখন এই জিনিসটা বুঝতে পেরেছে যে তোমরা খুব ডেডিকেটেড পার্সন। ওকে, তোমরা বেশিরভাগ সময় সলিটিউডে কাটাও, তোমরা বেশিরভাগ টাইম নিজেদের সাথে স্পেন্ড করো। কোনো রকমভাবে তোমরা আজকের এই রিডিংটা যারা দেখছো, কোনোভাবে তোমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। ওকে, যে জিনিসটা তাদেরকে প্রচুর কৌতূহল নিয়ে এসেছিল তাদের মধ্যে আর কি, যে তাদেরকে কৌতূহলী তৈরি করে দিয়েছিল এবং তোমাকে ডিসকভার করার জন্য, বলতে পারো রিডিসকভার করার জন্য বাধ্য করেছিল। তারা আগে একরকমভাবে ডিসকভার করেছিল তোমাকে। ওকে, কিন্তু সেই জিনিসটা বেশি দিন চলেনি। কিছু কথাবার্তা তোমার, কিছু ভাইব্রেশন তোমার, কিছু ফ্রিকোয়েন্সি তোমার রয়েছে, যে জিনিসগুলো কোনো রকমভাবে তাদেরকে আবার বাধ্য করেছে তোমাকে দেখার। এবং এটা যে এই লাস্ট টাইমে যে এই লাস্টবার হয়ে গেছে বলে আর এরা ডিসকভার করতে যাবে না তা না, এরা প্রত্যেকবার তোমাকে ডিসকভার করবে, কারণ তুমি এমন একজন পার্সন যে বারে বারে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসো, যে বারে বারে নিজেকে আপডেটেড সোলে পরিণত করছো। দিনের পর দিন তোমরা নিজেদের ওপর যে ওয়ার্ক করে যাচ্ছ, একটা দিনও তোমরা বিশ্রাম রাখছো না। ওকে, সেই জিনিসটা কোনোভাবে এদের তো রাতের ঘুম কেড়ে নিয়েছে, ঠিক আছে, কিন্তু এরা যদি নাও চায়, এরা যদি নিজেকে একদম মানে আটকে দেয় যে না আমি আর দেখতে যাবো না কে কী করলো, কার কত কী রয়েছে, কে কতটা স্পিরিচুয়ালি গ্রো করেছে, কার কী হয়েছে আমি দেখতে যাবো না, আমার দরকার নেই, কিন্তু এরা পারবে না নিজেকে আটকাতে। এরা আবার যাবে দেখতে, নতুনভাবে ডিসকভার করতে যাবে কিছুদিন পরেই। আবার তোমরা দেখবে, আমি রিডিং নিয়ে আসবো আবারও যখন এরা এই কাজ করবে, যে আবার কি এলো তোমার মধ্যে নতুন, আবার কি নতুন অ্যাট্রিবিউটস তুমি অ্যাড করলে তোমার মধ্যে। তো সেই জিনিসগুলো এই সময় কিন্তু তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। এবং তোমরা যেভাবে ক্রিয়েটিভ পার্সন, তোমাদের যে ক্রিয়েটিভিটিটা তোমাদের ইনটিউশন, তোমাদের সাইকিক পাওয়ার, তোমাদের স্পিরিচুয়ালিটি সবার সাথে মিশে গিয়ে একটা একাকার হয়ে যায় এবং সেটা পুরো একটা অন্য কিছুকে জন্ম দেয়। সেই জিনিসটা তাদেরকে পুরোপুরিভাবে এই সময় অবাক করেছে, হতবাক করে দিয়েছে যে এটা কী করে হতে পারে। সব থেকে বেশি সমস্যা যেটা দিচ্ছে সেটা হচ্ছে এই স্পিরিচুয়াল ব্যাপারে তোমরা কী জানো, কীভাবে জানো, এত ডিপ নলেজ কী করে রয়েছে। কারণ তারা অনেকের সাথে এরকম কথাবার্তা বলেছে, অনেক তান্ত্রিক, মৌলবী, পুরোহিত অনেকেই রয়েছে। তোমার বক্তব্য পুরো আলাদা, এরকম নয় যে আজকেই তারা দেখছে তোমার বক্তব্য পুরো আলাদা, পূর্বেও তারা দেখেছে। পূর্বে তাদের মনে হয়েছে কোনো বই পড়ে নিয়েছে, কোনো জায়গা থেকে কেউ বলেছে, সেই গল্প এখানে উড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে যে না, এখানে কোনো বই এভাবে কোনো কিছু ডিফাইন করে না। স্পিরিচুয়াল পাওয়ারটা ওইভাবে বই পড়ে ওরকমভাবে আসে না, ওগুলো ঈশ্বরের সাথে কানেকশন, কিছু পাস্ট লাইফের ব্যাপার থেকে, পাস্ট লাইফে কিছু সাধনা থাকে, সেই জায়গা থেকে মানুষের আসে। কিছু জিনিস হয় না, প্র্যাকটিস করতে 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 নতুন কিছু জন্ম দিয়ে দেওয়া হয়। মানে ব্যাপারটা তোমরা দেখবে যে যেমন গান তো এই যে নতুন নতুন গানগুলো যারা লোকে লেখে, তো এটা আসে কোথা থেকে? ওকে, এটা তো নয় যে কোথাও থেকে কপি করছে, এমন তো নেই যে প্রত্যেকটা জিনিসই কপি। কিছু গান তো থাকবে যেটার কোনো কপি নেই, পুরো মানে যে তার লিরিক্সও কোথাও থেকে কপি না, তার মিউজিকও কপি না, কোনো কিছু কপি না, পুরো একদম মানে একদম নতুন। ওটা তো আবিষ্কার, ওটা তো একটা নতুন জিনিস যেটা কেউ কোনোদিন অ্যাকচুয়ালি ভাবেনি। তো ওটা একটা স্পিরিচুয়াল পাওয়ার অবশ্যই, যে সে কোনোভাবে সেই সংটাকে চ্যানেল করেছে। এবং তোমরা একটা জিনিস যদি লক্ষ্য করো, খুব ভালো করে বুঝতে পারবে যে মানে একটা সময় একটা গান আসে, নো ম্যাটার সেই গানটা কতটা ভালো সেটা ম্যাটার করছে না, বাট কিছু কিছু মিনিংফুল, আবার কিছু কিছু সময় মানে অত বেশি মিনিং নেই, ইয়ার্কি ঠাট্টার মাধ্যমেও কিছু গান বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেগুলোরও কিছু কিছু সময়ে মানে কোনোভাবে গুরুত্ব রয়েছে, প্রভাব রয়েছে। তোমরা যদি প্রত্যেকটা লিরিক্স, সেই সময়ের কোনো গানের লিরিক্স যদি ভেবে দেখো এবং সেই সময়ের বেশি কালেকটিভ এনার্জি দেখো, যে এই সময় কালেকটিভ এনার্জি কী চলছে এবং সেই গানটার সাথে ম্যাচ করো, দেখবে কিন্তু 100% ওই জায়গাতে মানে ম্যাচ করছে। এবার সেটা ডিফারেন্টভাবে ম্যাচ করবে। ওকে, তো এটা হচ্ছে কালেকটিভ এনার্জি। তো সেই জিনিসটা যে কিভাবে হয়, সেই জিনিসটা কিভাবে যে সিঙ্ক হয়ে যায়, কিভাবে সেটার সাথে সেটা মানে কানেক্টেড, সেই জিনিসগুলো এরা বুঝে উঠতে পারে না, যে কিভাবে একটা জিনিস পুরো একটা সিস্টেমভাবে চলছে এবং এভরিথিং সিস্টেমেটিক চলে, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেই জিনিসটা কতটা বুঝতে পারি না সেটা আলাদা কথা,
ঈশ্বরের প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমে পড়ে রয়েছে। এবার সেই জিনিসটার যে মানে অ্যালগোরিদম, সেই জিনিসগুলো মানুষ কতটা বুঝতে পারে, কতটা সেটার সাথে কানেক্ট হতে পারে, সেটা তো ডিপেন্ড করে তোমার সোলের লেভেলের ওপর। এবং সেই সোলের যে লেভেলটা তুমি সেট করেছো, সেই সেট তো এরা করতে পারেনি। এরা তো এখনো পর্যন্ত তোমাকে ডিসকভার করার জন্যই ব্যস্ত। এরা নিজেকে ডিসকভার করবে কখন? এরা তোমাকে ডিসকভারের মাধ্যমে নিজেকে ডিসকভার করতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল প্রসেস সেটা হয় না। আমি যদি ভেবে থাকি যে স্পিরিচুয়াল জার্নিতে তো এই ব্যক্তিরা ছিল, গুগল খুললে এখন অনেক ব্যক্তিদের নাম পাবে, অনেক কিছু পাবে, ঠিক আছে, তাদের জার্নি পাবে, অনেক কিছু পাবে। তো আমি যদি ফোকাস দিয়ে রাখি যে ও আচ্ছা রামকৃষ্ণ পরমহংসদেব, তো ওনাকে আমি ফলো করছি, উনি কীভাবে কী করেছিলেন ওইভাবে আমি করতে থাকবো, তাহলে আমার হয়ে যাবে না। ওনার জার্নি আলাদা ছিল, আমি ওনার কাছ থেকে কিছু মেন জিনিস শিখতে পারি, কিছু জার্নির কিছু ব্যাপার শিখতে পারি, শেখা আলাদা জিনিস, আর কাউকে দেখে হুবহু কপি করা সেটা আলাদা জিনিস। তো বা মানে তাকে দেখে আমি নিজেকে ডিসকভার করবো সেটা হবে না, আমি আমাকে অন্যভাবে ডিসকভার করবো। তো সেই জিনিসটা এরা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না। এদের অ্যাকচুয়ালি সঠিক গাইডের প্রয়োজন, ঠিক আছে। আর কি করে হবে, এদের গাইড পাবে কী করে? এরা তো পুরোপুরি ফোকাস তোমার উপর, যে তোমার কাছ থেকে কী করে সেই জিনিসগুলো নেবে, নিয়ে তোমার উপরে বসবে, তোমার উপরে হুকুম চালাবে। কিন্তু সেটা তো সম্ভব না, তুমি একটা আলাদা তত্ত্ব দিয়ে তৈরি। ঈশ্বর সবাইকে ডিফারেন্ট কাজের জন্য পাঠিয়েছে। কেউ যদি ভাবে যে আমি আমার যে কাজ রয়েছে, ভগবান যে আমাকে কাজটা দিয়েছে সেটা ছেড়ে দিয়ে ওর মতো আমি স্পিরিচুয়াল জার্নিতে চলে যাবো, কী করে হবে? তোমাকে যদি হাউসওয়াইফের কাজ দিয়ে থাকে, তোমাকে হাউসওয়াইফের কাজ করতে হবে। তোমাকে যদি কোনো একটা জায়গা সামলানোর জন্য দায়িত্ব দিয়ে থাকে, তোমাকে সেই জায়গাটা সামলাতে হবে। তুমি টুকটাক অন্য প্রফেশনাল জিনিস শিখতে পারো, কিন্তু তুমি যদি ভাবো যে সেই জিনিসটাই আমি একদম হেঁটে থাকবো, সেটা কী করে হবে? আবার অনেকের মনে হচ্ছে কি যে তুমি তো মাল্টি ট্যালেন্টেড পার্সন, ওকে, তো সেই ক্ষেত্রে তুমি যেহেতু মাল্টি ট্যালেন্টেড পার্সন, তো সেক্ষেত্রে তাদের কেন হবে না? তুমি যদি একসাথে এতগুলো জিনিস করছো, সব জায়গাতে তুমি টপ পজিশন নিয়ে বসে রয়েছো, তাহলে তাদের কেন হবে না? ব্যাপারটা এরকম। তো সবাইকে তো ওই এক মানে টপ পজিশন দেবে না সব দিক থেকে, সবাইকে তো মাল্টি ট্যালেন্টেড করে পাঠায়নি। সেটা তার ডেট অফ বার্থ, তার কুষ্টি, সব কিছু একসাথে সিঙ্ক করতে হবে, তবে যে একটা পার্সন যে মাল্টি ট্যালেন্টেড হবে কিনা সেটা দেখা যাবে। তো সেই জিনিসগুলো কোনোরকমভাবে এই সময় হজম হচ্ছে না তাদের। এবং কোনো জায়গাতে, যে জায়গাতে তাদের মনে হয়েছিল যে তোমরা সাধারণ ব্যক্তিত্ব, কোনো অসুবিধা নেই, সেই জায়গাতে তো সাধারণ ব্যক্তিত্বের যে তকমাটা সেটা তো হেঁটে গেছে, মানে সেটা তো সরে গেছে তোমার থেকে। মানে যে সময় সরেছিল সেটা অতটা অসুবিধা হয়নি, কিন্তু এই সময় যে আরও তোমার যে 2.0% সেটা মেনে নেওয়া খুব কঠিন, সেটা মানে হজম হচ্ছে না। ব্যাপারটা এরকম, মানে এটা কাকে দেখছি, এটা একটা অন্য জগতের পার্সন। এই পার্সনটার তো মানে এনার্জি ভাইব্রেশন একদম ডিফারেন্ট। এই পার্সনটা তো আমাদের থেকে অনেক তাহলে অন্যরকম লেভেলের, তো কী করে হবে? তো ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। তারা জাজ করতে বসেছে এখানে, তারা জাজ না করে তারা চেষ্টা করছে না যে কোনোভাবে তোমার কাছ থেকে জিনিসগুলো শেখা, এবং এই ভেবে না যে এর ওপর আমি হুকুমদারি করবো, সেই জন্য আমি শিখবো না। আমি শিখবো আমার জন্য, আমার যতটা উপকার হবে, আমি এই জন্মে আমার যতটা ক্যাপাবিলিটি রয়েছে সেই অনুযায়ী শিখবো। একটা বাচ্চা রয়েছে বা একটা মানে পার্সন রয়েছে যার ক্যাপাবিলিটি রয়েছে, সে ওই ক্লাস 4 পর্যন্ত পড়াতে পারবে, সে বলছেন আমি ক্লাস 12 পড়াবো, 12-এর ম্যাথস করাবো, কী করে হবে? সে তো সেই ক্লাস পড়েইনি, তাকে আমি সে লোককে পড়াবে কী করে, নিজেই জানে না। কিন্তু সে অ্যাকচুয়ালি লোকের দেখা দেখি ভাবছে যে আমিও চেষ্টা করলে তাড়াতাড়ি করে এভাবে হয়ে যাবে। ওইভাবে হবে কি করে? ক্যাপাবিলিটি কত রয়েছে, কতটা ভালো লাগে সেই সাবজেক্টটা ভালো লাগে বলে করছে, না অ্যাকচুয়ালি কারো দেখা দেখি তার মতো হতে হবে তার জন্য করছে। আর যখন কারো দেখা দেখি কিছু করতে যায় বা কিছু, সে সময় সে নিজের 100% কোনো মতেই দেবে না। একজনের থাকে ভেতর থেকে আমার পছন্দ, আমার ভালো লাগে, তো সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে এদের এই সময় বুঝতে পারছে না। এরা কোনোভাবে আবারও হিংসার এনার্জির মধ্যে চলে এসেছে তোমাদেরকে দেখে। এই সময় হিংসার এনার্জি প্রচুর রয়েছে এদের মধ্যে, এবং তোমরাই চাইল্ড ম্যাজিক্যাল, সেই জিনিসটা এদের মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। তোমাদের এই যে 2.0%টা কোনোভাবে তাদেরকে বারে বারে ফ্যাসিনেট করছে প্রচুরভাবে, এই জিনিসগুলোর প্রতি আকৃষ্ট করছে, যা যা তোমার মধ্যে রয়েছে সেই জিনিসগুলো তারা নিজেদের মধ্যে নিয়ে আসবে এই কারণে, ওকে। এবং তুমি যেভাবে কোনো একটা সিচুয়েশানে জাস্টিস দাও, ব্যালেন্স করো, তোমাদের যে কম্প্যাশন রয়েছে এবং জাস্টিস রয়েছে, এই দুটোকে খুব ভালোভাবে ব্যালেন্স করো, সেই জিনিসগুলো তারা শিখতে চায়। অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো তাদেরকে এই সময় তোমার প্রতি আকৃষ্ট করছে। তারা মানে বুঝে উঠতে পারছে না যে কিভাবে মানে এই যে নতুন যে তুমি রয়েছো, সেই নতুন তুমিকে কিভাবে তারা ডমিনেট করবে, কিভাবে তারা তাদের গ্রুপে নিয়ে আসতে পারবে। যদি তোমাকে ডমিনেট করতে নাও পারে, ইটস ওকে, বাট কিভাবে তারা একই লেভেলে আসতে পারবে, ওকে। অনেকে রয়েছে এখানে, সবাই যেরকম না যে মানে ডমিনেট করতে চায় বা কিছু না, কিছু জন রয়েছে যে যারা তোমার সাথে মানে একসাথে আসতে চায়। হতে পারে কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট থাকতে পারে, যারা কোনো রকম তোমাকে প্রপোজাল দিতে চায়, কিন্তু তারা বলছে যে তুমি একটা অন্য লেভেলে, তোমাকে জানতে পারছে না, তোমাকে বুঝতে পারছে না, তোমাকে ডিসকভার তো করেছে, 100% ডিসকভার করেছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু
তুমি যে পার্সনটা তাদের সামনে এই সময় নতুনভাবে আবিষ্কার হয়েছো, সেই পার্সনটার সাথে ডিল করবে কি করে, তার সাথে কথা বলবে কি করে, তার সাথে কি কথা বলবে, কিভাবে তার সাথে চলবে। ওকে, হয় তোমাকে তাদের লেভেলে আসতে হবে, বা তাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ তোমাকে শিখতে হবে, আর না হলে তাদেরকে তোমার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আর যখনই তাদের এটা মনে হচ্ছে যে তাদেরকে তোমার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তখন তারা ভাবছে কেন আমি একদম হাইয়েস্ট পজিশনে যাব না, কেন আমি একদম সব থেকে বেস্ট ল্যাঙ্গুয়েজ শিখবো না, এই যে তত্ত্ব রয়েছে তত্ত্ব, মানে তুমি যা যা পারো সেই জায়গাতে। এবং সেটা তাদেরকে প্রচুরভাবে বার্ডেন দিচ্ছে, যে জিনিসটা কোনোরকমভাবে তাদেরকে আগে এগোতে বাধা দিচ্ছে। মানে তারা যখন ভেবে নিচ্ছে যে একটা জিনিস যেটা আজকে ধরো 10% করার কথা, সেই জায়গায় তারা 100% করার কথা ভাবছে, এবং তাদের আরও অনেক কাজ রয়েছে, তো সেক্ষেত্রে তারা 100% কোনোভাবেই দিতে পারছে না। এবং যখন দিতে পারছে না তখন তাদের মাথা গরম হচ্ছে, তখন মনে হচ্ছে যে তুমি এটা অন্য লেভেলে রয়েছে, এবং সেই জায়গাতে তারা কি করে তোমার যে লেভেলটা রয়েছে সেটাকে কি করে মানে ডিস্ট্রয় করবে। ওকে, কিন্তু এই সময় ডিস্ট্রয়ের কোনো প্রশ্নই উঠছে না, এই সময় ডিস্ট্রয়ের কোনো ব্যাপারই নেই, এই সময় তৈরির সময়, এই সময় একসাথে মানে মিলে কাজ করার সময়। ওকে, সেটাও তারা কিন্তু কোনোভাবে বুঝতে পারছে। এবং জাস্টিস জাস্টিস তোমরা দেখতেই পাচ্ছ যে যে লেভেলের জাস্টিস এখানে কার্ডে এসেছে, সেই জায়গাতে এটাই বারে বারে প্রমাণ দিচ্ছে যে কোনোরকমভাবে তারা এই যে তোমাকে নতুনভাবে মানে রিডিসকভার করেছে, নতুনভাবে যে আবিষ্কার করেছে, সেই জায়গাতে তারা বুঝতে পারছে যে কোনোভাবে এইরকম টাইপের যদি কাণ্ড কারখানা তাদের চলতে থাকে, বা এরকম টাইপের চিন্তাভাবনা তাদের চলতে থাকে, এরা আর কিছুই না, এরা জাস্টিসই পাবে, এরা কর্মফলই পাবে, আর অন্য কিছু পাবে না। ওকে, এদের লাইফটাই কঠিন হয়ে যাবে, তোমার কিছুতেই কিছু যাই আসবে না, কারণ তোমার এখানে কোনো যাই আসে না। তুমি তোমার জায়গায় বসে রয়েছো, তুমি কে কী করছে না করছে কোনো কারই তোমার ফোকাস ছিল না, তুমি তোমার মতো চলো। এবং তোমার যে প্রত্যেকটা যে অ্যাক্টিভিটিস রয়েছে সেই ব্যাপারে তুমি খুব মানে ভেবে চিনতে ইনফরমেশন দাও। তোমার যে ইনফরমেশনগুলোও রয়েছে সেই ইনফরমেশনগুলোও যে মানুষ পেয়ে গেল মানে সব কিছু জেনে গেল সেরকম টাইপের কোনো ব্যাপার নেই, সেই জিনিসটা তারা কিন্তু এই সময় বুঝতে পারছে। তো ওভারঅল যে এনার্জিটা এই সময় এই পার্সনগুলোর থেকে আসছে, সেই এনার্জিটা কোনো মতেই কিন্তু এই সময় ভালো না। ওকে, কিন্তু যেটা আমি পাচ্ছি যে পরবর্তীকালে এদের চিন্তাভাবনা চেঞ্জ হবে, এরা নিজেদের যে পজিশনটা রয়েছে সেই পজিশনটা অ্যাকসেপ্ট করতে পারবে। ফার্স্ট হচ্ছে অ্যাকসেপ্টেন্স। তো যদি অ্যাকসেপ্টেন্স না করতে পারি, যদি আমি মানে বুঝতেই না পারলাম, আমি যদি গ্রহণ করতেই না পারলাম যে আমি এই সিচুয়েশনে রয়েছি, আমার দ্বারা এই হতে পারে, আমি এই দিক পর্যন্ত যেতে পারবো। ওকে, এরপর যদি এক্সট্রা কিছু হয়ে যায় সেটা ঈশ্বরের ইচ্ছে, সেই ঈশ্বর কিভাবে কি করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার দিক থেকে করতে পারি কতটা, এতটা করতে পারি। তো সেই জিনিসটা কিন্তু এরা কিছু সময় পর গিয়ে বুঝতে পারবে, কিন্তু সেটা এখন দেরি রয়েছে। এরা এখনও পর্যন্ত তোমাকে ডিসকভার করছে, এবং আরও অনেক কিছু কিন্তু এরা এই যে আগামী যে সময় আসতে চলেছে রিডিসকভার করবে, সেটা তোমরা কিন্তু আগামী সময়ে কিন্তু দেখতে পাবে। এবং সেই জিনিসটা কোনোভাবে যতটা এরা তোমাকে জানতে পারবে, যতটা চিনতে পারবে, যতটা বুঝতে পারবে, সেই জিনিসটা এদেরকে কোনোভাবে এই যে মানে এই যে মানে কম্প্যারিজন বা তোমার থেকে বেটার হওয়ার চিন্তাভাবনা বা যুদ্ধ করার চিন্তাভাবনা, এই যে এরকম চিন্তাভাবনা যেগুলো রয়েছে সেগুলো থেকে এদেরকে কিন্তু কোনোভাবে মুক্তি দেবে। ওকে, মানে এটা কম হয়ে গেছে, হয় না যে একটা মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, মানে একটা পার্সোনাল ব্যাপারে আমি জানি, এতটা জানি, তো আরও বেশি জানতে হবে। ওকে, তো এটাই পাচ্ছি তোমাদের থেকে রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।